বিষয়বস্তু হচ্ছে আজকে নারীর মর্যাদা। নারীর মর্যাদা এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। জাহেলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান দেওয়া হয়নি। ইহুদি এবং নাসারা তারাও নারীদেরকে সম্মান করেনি এবং মূল্যায়ন তাদেরকে করেনি। কিন্তু ইসলাম নারীদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছে, এর হাদিস এবং কোরআন প্রমাণিত আছে। তাহলে আপনি বুঝতে পারবেন, হাদিস এবং কোরআন যখন আমি আপনাদের সামনে পেশ করব, অবশ্যই আপনি বুঝতে পারবেন যে জাহেলিয়াতের যুগে কেমন নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছিল আর এখন নারীদের কেমন চলছে, এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথমে সূরা নাহলের মধ্যে আয়াতটি এসেছে, সেই আয়াতে আল্লাহ বলছেন, নারীদের যখন মহিলা কিংবা নারী, আল্লাহ বলছেন ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাযিমুন। যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো যে তোমাদের নারী কিংবা কন্যা সন্তান পৃথিবীর বুকে এসেছে, তাদেরকে সম্মান তো দূরের কথা, তাদেরকে কি বলতো, বুকটা কালো হয়ে যেত। কোরআন বলছে ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলছেন যে যখন নারী কন্যা সন্তান পৃথিবীর বুকে আসতো, কি করত, তাদের মুখটা কালো হয়ে যেত, কালো বিবর্ণ হতো। তাহলে এই মহিলা এবং নারী, এই কন্যা সন্তান পৃথিবীতে আসতে গেলে আমাদের মুখটা কালো কিংবা ছোট হয়। কেন? আমার আল্লাহর নবী বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বর্ণনা করছেন রাবি আনাস, আল্লাহর নবী বলছেন, যাদের দুইটি কন্যা সন্তান পৃথিবীর বুকে এসেছে, মানে কন্যা সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে, আল্লাহর নবী কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, তাদেরকে এরকম দুইটি আঙ্গুল দেখালেন, তাদের কি উপহার দেওয়া হবে, তাদের পিতা মাতাকে কেমন উপহার দেওয়া হবে। বন্ধু, ভালো করে শুনে নিন। তাহলে দয়াল নবী এই দুইটি আঙ্গুল দেখালেন আর বললেন, এই দুইটি আঙ্গুল দ্রুত নয়, কাছাকাছি মানে নিকটবর্তী। এই দুইটি আঙ্গুল যেমন কাছাকাছি, তাদের পিতা এবং মাতা কিয়ামতের দিনে যেমন দুইটি আঙ্গুল কাছাকাছি, ওই রকম আমার সঙ্গে নবী, আমি বলছি যে আমার সঙ্গে তার পিতা মাতা আমার সঙ্গে থাকবে। পৃথিবীর বুকে কোন দার্শনিক কিংবা কোন বৈজ্ঞানিক কিংবা কোন আলেম দিয়ে, কোন মুহাদ্দিসিন কিংবা মুফাসসিরিন বলেননি, কোন কাউরির কাছ থেকে মুখে শোনেননি, যাদের তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তারা জান্নাত যাবে, এই পরিপ্রেক্ষিতে হাদিস বলবো। আর পৃথিবীর বুকে তাদের সন্তান তিনটি জন্ম
এইরকম পৃথিবীর কোন কোরআন এবং হাদিসে আসেনি। কিন্তু নবীজি বলছেন, উকবা বিনতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, যাদের তিনখানা কন্যা সন্তান পৃথিবীর বুকে আসবে, পৃথিবীর বুকে পাবে, যারা জন্মগ্রহণ করলো, যাদের তিনটি কন্যা সন্তান, তাদেরকে লালন পালন করালো, তাদেরকে বয়সপ্রাপ্ত হলো এবং ভরণ পোশাক দিল, তাদেরকে ভরণ পোশাক দিল মানে ভালোবাসলো। ওই তিনটি কন্যাকে লালন পালন করার পরে দয়াল নবীজি বলছেন, ইয়াদের কি হবে? জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নাম তার আপাকে যেতে দেবে না, তার অন্তরাল হবে মানে ঘোড়াট হয়ে যাবে। অতএব পৃথিবীর কোন হাদিস এবং কোন কোরআনে নাই যে যাদের তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তারা জান্নাতে যাবে, এমন হাদিস নাই। যাদের তিনটা বেটা হবে সে জান্নাতে যাবে, এমন হাদিস নাই। কিন্তু হাদিসে এসেছে যাদের তিনটি কন্যা সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে আর কি করবে? ধৈর্য ধারণ করবে, তাদের জন্য ফায়সালা দিচ্ছেন নবীজি। নবীজি বলছেন যে তারা কোথায় যাবে? তারা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। তাহলে ভালোবাসতে হবে। তিনটা আপনার কন্যা সন্তান পৃথিবীর বুকে এসে আপনি তার উপরে চড়াও হয়ে যাচ্ছেন, রাগ করছেন, তাদের কোনো সামান দিচ্ছেন না, লেখাপড়া দিচ্ছেন না, তাহলে এই জন্য আল্লাহর নবীজি বলছেন তাহলে ধৈর্য ধারণ আপনাকে আমাকে করতে হবে। এটা কার ফায়সালা? আপনাকে কন্যা সন্তান দিয়েছে, কার ফায়সালা? দয়াল নবীজি এই উকবা বিনতে আমির হাদিসটি বর্ণনা করছেন। এবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনখানা যার কন্যা সন্তান পৃথিবীর বুকে আসবে, তাদেরকে শিষ্টাচার দেবে মানে আদর্শ শিক্ষা দেবে, আদর্শবান করাবে, তাদেরকে লালন পালন করবে, বয়স হবে তাদের বিবাহ ব্যবস্থা করবে। একটা সুন্দর ছেলে মানে ছেলে দিনদার ছেলে দেখে তার সঙ্গে বিবাহ ব্যবস্থা করবে। নবীজি বলছেন এদের বাপটাও কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বয়স হলো ছেলে মেয়েটিকে, বয়স হওয়ার পরে একটা সুন্দর ছেলে দেখে ছেলের হাতে আপনি তুলে দিলেন, এই মেয়ের বাবা কি করবে কিয়ামতের দিন? আল্লাহ বলছেন, নবীজি বলছেন তারা জান্নাতে যাবে। তাহলে আমরা কন্যা সন্তান পৃথিবীর বুকে আসে, আপনার একটা বরকত পৃথিবীর বুকে এলো। যাদের কন্যাও নাই, যাদের ছেলেও নাই, তাদেরকে একবার জিজ্ঞেস করেন, কন্যা সন্তান নাই? আমাদের এলাকাতে অনেকের কাউরের নাই, আমি যে এলাকায় থাকি অনেকেরই নাই, 12-13 বছর বিবাহ হলো, কন্যা নাই, তার ছেলেও নাই। তাদেরকে জিজ্ঞেস করে একবার দেখবেন কেমন হয়। তাদের কোনো বরকত তাদের নাই, এত ইনকাম করার পর তাদের জুটছে না, বরং আপনার ছেলে মেয়ে আপনি খাচ্ছেন তবু অভাব হচ্ছে না। দয়ার নবী এটাই বলছেন যে তোমার কন্যা সন্তান পৃথিবীর বুকে আসবে, তুমি তাকে সম্মান করো, তাকে আদর করো, শিষ্টাচার শিক্ষা দাও, আর শিখিয়ে দিয়ে যখন বয়স হয়ে যাবে মেয়েদের একটা বিবাহর ব্যবস্থা করে দাও, আর বিবাহ ব্যবস্থা করে ছেলেটিকে সুন্দর করে হাতে ধরে দাও। এটাই তোমার কাজ। আর আল্লাহ নবী এটাই বলছে, এর বাপ মা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এবার চলুন কোরআন বলছে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এখন আপনার ধরে কন্যা সন্তান পৃথিবীর বুকে এলো, আপনার অনেকেরই বাবা মনটা খুব ছোট হয়, এমন ছোট হয় মানুষের সঙ্গে আর কথাবার্তা বলছে না। যখনই
এটা এলো পৃথিবীর বুকে, তখনই আপনার মিষ্টির ডালি নিয়ে ছুটলো, মিষ্টি খাও, ওই খাও, ওই খাও, অনেক কিছু আপনার আইটেম। আর কন্যা সন্তান পৃথিবীর বুকে এলো। পৃথিবীর কোন হাদিসে নাই যে আপনার ছেলে হলো আপনি জান্নাত যেতে পারবেন, কোন নবীর সঙ্গে থাকতে পারবেন, কোন হাদিসে নাই আপনার। আজ পর্যন্ত আমি পাইনি, কাউকে কোন বক্তার থেকে আমি আজ পর্যন্ত শুনিনি, কিন্তু শুনেছি এটাই যে বিশ্বনবী বলেছেন যে যার 3টি কন্যা সন্তান পৃথিবীর বুকে আসবে তাদের জন্য জান্নাত রয়েছে, তাদেরকে ভালোবেসে তাদেরকে পরিশ্রম মানে খরচ পোশাক দিয়ে বিবাহ দিয়ে দেবে, তাদের জন্য জান্নাত রয়েছে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আজ কি জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে কি করতো? জীবিত জনতা দিতে হবে। আরেকটি হাদিস বলি, হাদিসটি বলছেন সালমা বলছে, হাদিসটি বর্ণনা করছে আল্লাহর নবী, তা আমি এবং আমার ভাই নবীকে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা, আমার মাম্মা মুলাইকা, আমার আম্মার নাম মুলাইকা, সে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার মানে সম্পর্ক ভালো ছিল, সে অতিথির সম্মান করত, কিন্তু ভালো আমল করত, কিন্তু জাহিলিয়াতের যুগে মারা গিয়েছে। নবীকে জিজ্ঞেস করলেন এর অবস্থায় আর কি হবে? দয়ার নবীজি বললেন এ যাবে। আল্লাহর নবী কিছু উত্তরে কিছু বললেন না। দয়ার নবীজি বললেন সে কোথায় যাবে, সে কি তার আমল কোন কাজে আসবে? আল্লাহর নবী বললেন না। এবার দয়ার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বোনকে জীবিত দাফন করেছে, জীবিত পুঁতে দিয়েছে। এবং দয়ার নবীজি বললেন যে দাফন যে করেছে, যে পুঁতেছে, সে ওই জাহান্নাম চলে যাবে, জাহান্নাম যাবে। দয়ার নবীজি বললেন যদি সে ক্ষমা চাই কিংবা ইসলাম গ্রহণ করে, যদি ক্ষমা চাই ক্ষমা পেয়ে যাবে। তাহলে জাহিলিয়াতের যুগে আপনার মেয়ে হতে গেলে আপনার জীবিত দাফন করা হতো, আর ছেলে হতে গেলে পৃথিবীর বুকে রাখতে, আর মেয়ে হতে গেলে কন্যা সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলে তাকে জিন্দা মানে জীবিত দাফন করে দিত। এইরকম অবস্থা ছিল। এইরকম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইগুলাকে আস্তে আস্তে করে শেষ করলাম। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। আপনাকে জিজ্ঞেস করা হবে এই মেয়েটিকে কেন তুমি জীবিত দাফন করেছো, বলো কেন? জিজ্ঞেস করা হবে, আপনি জিজ্ঞেস করা হবে মেয়েটিকে কোন অপরাধে যামবিন কুতিলা, কোন অপরাধে তাকে হত্যা করেছিল বলো, এবার জবাব দাও। কিয়ামতের দিন আপনি ফাঁসে যাবেন। অপরাধ অনেক বিভিন্ন রকম দিয়ে আমরা ছেলেকে আমরা কি করি, মেয়ে যখন আপনার চেকআপ করতে গিয়ে মেয়ে সন্তান এলো, আমরা মেয়েটাকে নষ্ট করে দিলাম, কোন অপরাধে কি হত্যা করে থাকে, আপনাকে আসামি করে কিয়ামতের দিন উঠানো হবে। কেমন? আল্লাহর পুত্রদের উপরে আপনি ছুরি চালিয়েছেন। আপনাকে যেমন আল্লাহ রুজি দেয় তাকে রুজি দিত, তুমি কেন ছুরি চালিয়ে আল্লাহর পুত্রদের উপরে ছুরি চালিয়েছো? আল্লাহর পুত্রকে জবাই করেছো, তোমাকে কিয়ামতের দিন উঠানো হবে। কোন অপরাধে এই মেয়েটিকে হত্যা করেছো, তুমি এবার জবাব দাও। কেন মেয়েটিকে মেরেছো, এবার জবাব দাও।
তাহলে আসামি আপনাকে করা হবে। ওই আসামি আপনি যদি ফেঁসে যান তাহলে কিয়ামতের দিন জান্নাতে আপনি পাবেন না। কেন? এই মেয়েটিকে কোন অপরাধে হত্যা করেছ, কোন কারণে হত্যা করেছ, কেন তাকে জীবিত দাফন করা হয়েছে? আপনাকে আসামি করা হবে, আসামি করে আপনাকে উঠানো হবে। আল্লাহর পুত্রদের উপরে ছুরি চালিয়েছ, আর নিজেকে তুমি নিজে বিশাল বড় করেছো যে আমি বুঝিতি, আমি খেতে দিই আমার ছেলে মেয়েকে। অতএব বন্ধু, এই জন্য আমার আল্লাহ এটাই বলছেন যে আমার আল্লাহ বলছেন তোমরা খবরদার মেয়েকে হত্যা করিও না, জীবিত তুমি দাফন করে দিও না। এবার চলুন এক দাইহাতুল কালবির ঘটনা ইতিহাস বলছে। এই দাইহাতুল কালবি আপনার কোন জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনি একটু চট করে শুনলেন ভাই আপনার ইতিহাসটি। এবার দাইহাতুল কালবি যখন আপনার কন্যা সন্তান পৃথিবীর বুকে এলো, লম্বা ইতিহাস আছে। পৃথিবীর বুকে যখন এলাম, পৃথিবীর বুকে যখন কন্যা সন্তান এলো, তার নাম রাখলো জামিলা, মানে সুন্দর। সেই দাইহাতুল কালবি আপনার বাইরে গেছিল, তাকে এসে দেখছে কন্যা পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করেছে। মা কিন্তু বলেনি যে তোমার কন্যা সন্তান পৃথিবীর বুকে এসেছে। এইরকম যখন বাড়ি এলো, দাইহাতুল কালবি যখন বাড়ি এলেন, বাড়ি আসার পরে দেখছে একটা ছোট্ট কন্যা সুন্দর মেয়ে, তার নাম রেখেছে জামিলা। জামিলা মানে সুন্দর, সুন্দর নাম রেখেছে। এবার দেখছে তার বিবিকে বলছে, বিবি ওই মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, সুন্দর করে গোসল করিয়ে দাও। গোসল করানোর পরে এবার মেয়েটিকে কাপড় গরম পোশাক পরিয়ে দাও। সুন্দর করে গরম পোশাক পরিয়ে দিয়ে আমি একটু ঘুরতে যাব। ঘুরতে গেছে কোথায়? আপনার পাহাড়ের দিকে নিয়ে গেছে। দেখছে দাইহাতুল কালবি কি করছে, মেয়েটিকে বলল জামিলা তুমি যাও ওদিকে একটু খেলো না। এবার খেলতে বলে এবার কি করতে লাগছে, খনন শুরু করেছে। খনন যখন করতে 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 যখন খনন শেষ হয়ে গেছে, তখন তার মেয়ে তার আব্বার দাড়িতে কিছু লেগে আছে। তখন মেয়েটি বলছে, আব্বা তুমি আমাকে এই যে তোমার দাড়িতে কি লেগে, বাঁদর লেগে আছে। তখন মেয়েটিকে ডাকছে, ও জামিলা তুমি একটু কাছে এসো, তুমি খনন গর্তটা একটু দেখো। গর্তটা যখন দেখেছি তখন পিছন দিক থেকে নিষ্ঠুর আব্বা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওদের মেয়েটি চিৎকার করছে, আব্বা আর আমি তোমাকে তোমার পরিচয় দেব না, তোমার নাম বলবো না, তোমার পরিচয় দেব না। আব্বা তুমি আমি ভিক্ষা করে খাবো, আমি করতে খাবো, তোমার কাছে আমি যাব না। আব্বা আমাকে তুমি মেরো না। বন্ধুরে আমার এরকম জাহিলিয়াতের যুগে ছিল। এখন সময় আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন মেয়েদেরকে সম্মান দিয়েছে, মেয়েদের মর্যাদা আছে। ও মেরে ও নারী কল তোমরা শুনে নাও, তোমাদেরকে আমার আল্লাহ বলছেন যে তোমরা তোমার সতীশটাকে তুমি নষ্ট করে নাও। তোমার বডির হেফাজতের দায়িত্ব কেন তোমার পেট থেকে আল্লাহ আসবে, নবী যেটা এসেছে তোমার পেট থেকে নবী এসেছে, ওলি আমি এসেছে, মৌলানা আসবে, ডক্টর আসবে, ইঞ্জিনিয়ার আসবে, প্রফেসর আসবে, ভালো লোক পৃথিবীর বুকে আসবে। মা আমার ও বেটি বল শুনে নাও, আপনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে, আর জাহিলিয়াতের যুগে সম্মান দেওয়া হতো না। এই হলো মেয়েদেরকে সম্মান আল্লাহ দিয়েছে। কে দিয়েছে সম্মানটা? কে দিয়েছে? এই জন্য বলছেন আল্লাহ, খবরদার তোমার যখন মেয়ে আসবে, মেয়ে এসে তোমার কি
বলছে, আল্লাহ বলছেন যে তোমার মুখটা কালো করিও না, কালো বিবর্ণ হয়ে যায়। তাহলে মেয়েদের সম্মান দেখবেন। ইহুদিরা যখন মেয়েদের ঋতুবতী হতো, মেয়েদের যখন হায়ের হতো, তখন কি করত? তাদের সঙ্গে মানে কথা থেকে নিয়ে খাওয়া দাওয়া সমস্ত জিনিস তাদের সঙ্গে কাট আউট করে দিত, মানে তাদেরকে দূরে সরিয়ে দিত ইহুদিরা। কেন? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহর নবীকে বলছেন, আয়েশা হাদিসটি বর্ণনাকারী আয়েশা, কেন এটা জাহিলিয়াতের যুগে নয়। আর আয়েশা বলছে, আমি যখন ঋতুবতী হয়ে গেলাম, আল্লাহর নবী একই পাত্রেই আমরা দুজনেই নাপাক অবস্থায় আছি, আমরা একই পাত্রেই আমরা গোসল সেরেছি। আমরা ওই যে আল্লাহর নবী কতটা আমাকে ভালোবাসতেন। আল্লাহর আয়েশা বলছে, আমি যখন মাংস খেতাম, হাড়ের মাংস গুলা যখন আমি খেতাম, তখন ওই নবীজি ওই মাংসটা, হাড্ডিটা, ওই মাংসটা আল্লাহর নবী চুষতেন। এতটাই খেতেন, মানে কথা বলতেন, তার সঙ্গে চলাফেরা করতেন। আর একটি হাদিসে দয়ার নবীজি বলছেন, অন্য হাদিসে বলছেন, আল্লাহ আয়েশা হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ আয়েশা বলছে, যখন আল্লাহ ঋতুবতী অবস্থায় আছি, যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন, আমার কোলে মাথা রেখে দয়ার নবীজি কোরআন তেলাওয়াত করতেন। ওতে বন্ধুরে আমার, আল্লাহর নবী এটাই ছিল কালচার, এটাই ছিল দয়ার নবীজি এটাই বলছে। তাহলে আয়েশা এটাই বলতে চাইছেন যে আমরা আল্লাহর নবীর সঙ্গে খাওয়া দাওয়া কথাবার্তা একসঙ্গে আমরা থাকতাম। আর ইহুদি নাসারারা যখন মেয়েদের ঋতুবতী হইত, তখন তাদেরকে মাঠে রেখে আসত, তাদেরকে বাইরে করে দিত, এক বিছানে তাদেরকে রাখতেন না। এই নবীজি এটা জাহিলিয়াতের যুগে ছিল। আল্লাহর নবী বলে গেলেন, আয়েশা হাদিসটি বর্ণনা করে দিলেন, আমার সঙ্গে একসঙ্গে এক পাত্রে আমরা কি করতাম? এক পাত্রে আমরা গোসল করতাম। এটা নবীর জমানায়। তাহলে জাহিলিয়াতের যুগে তবে কতটা আপনার নোংরা ছিল। বর্তমান এখন আপনার এই বর্তমান চলছে, এই কিছুদিন আপনাকে ভবিষ্যৎবাণী একটা দিয়ে দিই, ভবিষ্যতে আপনার এই ভারতবর্ষে আপনার এইরকম জাহিলিয়াতের যুগে হবে, জাহিলিয়াতের যুগের মতো হবে। আপনি মিলিয়ে নেবেন কথাটা। আপনি যদি বেঁচে থাকেন 10 বছর পর, আপনার 15 বছর পর দেখতে পাবেন। আমি যদি বেঁচে থাকি, আমি দেখতে পাবো, আপনিও দেখতে পাবেন। এখন বর্তমান হয়েই গেছে জাহিলিয়াতের যুগের, মানে চলে এসেছে কালচার গুলা। আস্তে আস্তে আপনার চলে আসছে। মেয়েদেরকে আপনার সব জায়গাতে আপনার কি করছে? তাদেরকে লাগানো হচ্ছে। আপনার একভাবে লাগানো হচ্ছে মেয়েদেরকে। মেয়ে না হতে গেলে আর হবে না। প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন, একটা সার কিনতে যাবেন, শ্যাম্পু কিনতে যাবেন, একটা মোবাইল, যখনই যেখানে যাবেন আপনি আর কি এই বাতরে লাগানো হচ্ছে। তাহলে জাহিলিয়াতের যুগ আপনার কিছুদিন পরে আপনি হয়তো বাঁচতে, যদি বাঁচে থাকেন তাহলে দেখতে পাবেন। এটা ভবিষ্যৎবাণী আপনাকে বলে গেলাম। তাহলে দয়ালু নবীজি এটাই বলছেন যে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে কি করত? হত্যা করত, জীবিত জলে পুঁতে দিত। তাহলে আমরা এখন মেয়ে সন্তান পৃথিবীর বুকে আসতে গেলে মুখটা যেন কালো না হয়ে যায়। আপনার জান্নাতের একটা টুকরো জান্নাত আপনার পৃথিবীতে এলো। ছেলেদেরকে বলা হয়নি যে ছেলেরা তিনটা ছেলে হবে, তারা জান্নাত যাবে। কোনো দলিল নাই, কোনো কোরআনেও নেই। আর হাদিসে এসেছে, কোরআনে এসেছে, আল্লাহ পাক বলছেন যাদের 3টি কন্যা সন্তান পৃথিবীর বুকে যেমন আসবে, তাদের জন্য জান্নাত রয়েছে। তাহলে আল্লাহর নবী একদিন আসরের সালাত আদায় করলেন। আসরের সালাতের পরে, আদায় করার পরে আল্লাহর নবী প্রত্যেকটা বিবির বাড়ি যেতেন। তো জয়নবের বাড়ি প্রথমে গেছে। জয়নবের বাড়ি কিছু আপনার মধু পান করেছে। এটা বলে আমি শেষ করে দেব। মধু পান করেছে, মধু আল্লাহ রাসূল খেলেন।
খাওয়ার পরে এবার হাফসা আর আয়েশা এরা দুইজনে আপনার একটা মিটিং হলো। মিটিং হওয়ার পরে যখন আল্লাহ নবী আমাদের বাড়ি আসবে, তখন আমরা একটা জিনিস বলবো কি, যে আপনি মাগাফিরের ফল গন্ধ আছে আপনার মুখ থেকে, এটাই বললেন দয়াল নবীজি। তখন এই মাগাফিরের ফল একটা হচ্ছে মিষ্টি গাছ, এটা মিষ্টি গাছের, এটা আপনার তফসিরে রয়েছে। তো মাগাফিরের ফল খেয়েছি এটা বলবো আমরা। এরপরে দয়াল নবীজি চলে আসলেন, তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে এবার ঢুকছে আয়েশা, বাড়ি ঢুকছে, আর এরা বলতে শুরু করেছে আপনার মুখ থেকে বোধহয় মাগাফিরের ফলের গন্ধ শুনতে পাচ্ছি। তখন দয়াল নবীজি প্রত্যেকে মানা করলেন, প্রতিজ্ঞা করলেন যে আমি এই খাবো না। চট করে আয়াত নাজিল হয়ে গেল, সূরা তাহরিম নাজিল হয়ে গেল, নবী মুহাম্মদ ওইটা হালাল, তোমার বিবিদেরকে তুমি তালাক করে দাও, তোমাদেরকে কে দেব? ইনতাল্লাকুন্না আইয়ুবদলাহু আজওয়াজান খায়রুম মিনকুন্না মুসলিমাতুন মুমিনাতিন قانتات طائبات عابدات سائحات سيبات وأبكارا। আর নবীকে বলছেন, নবী তুমি তালাক দাও, তাদেরকে তালাক করে দাও, তোমাকে আমি দেব সুন্দর বিবি, সুন্দর বলতে সুন্দর মুসলমান হবে, প্রথম নম্বর মুমিনা নারী তোদেরকে দেব, তোমাকে দেব। তারপরে সে ইবাদতকারী হবে, ইবাদত করবে, আর তওবাকারী পাবে, আর সম্পাদনকারী পাবে, আর পাবে কি কুমারী অকুমারী নারী পাবে। তুমি তাদেরকে তালাক করে দাও, এর জন্য তাদেরকে সতর্ক করার জন্য এটা আল্লাহ কোরআন নাযিল করলো। এটা হালাল জিনিস, হালাল জিনিসকে তুমি হারাম করে দিও না। সূরা তাহরিমের আয়াতটা আছে, আপনারা দেখে নেবেন। তাহলে এখান থেকে আমরা আজকে সেই মূল আলোচ্য বিষয়টা আমরা বুঝতে পারলাম। মেয়ে হতে গেলে আপনি মেয়েদেরকে লালন পালন করেন, সম্মান করেন, তাদের শিষ্টাচার শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন। ওই মেয়েটির সুন্দর একটা ছেলে দেখে, বাটপার ছেলে দেখে নয়, শুধু টাকার লোভে পড়ে বিয়ে দিয়ে না, তো মেয়েটাকে আপনার বরবাদ। অনেক আমরা শুনছি, অনেক জায়গায় যাই তো আমরা শুনতে পাই, মেয়েটি অনেক টাকা থেকে দিলাম, মেয়েটি আমরা কি আগে ফেলে দিলাম, আপনার বাড়িতে ফেলে দিয়েছি, টাকা দিকে না। শিষ্টাচার শিক্ষা আদর্শ থাকবে, আদর্শটা হচ্ছে আপনার টাকা। টাকা দেখতে গেলে টাকাতে আপনার মেয়েকে হজম করে দিতে পারে। অতএব এর জন্য মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দেন, আপনার মেয়ে শান্তিতে থাকবে, আপনার মেয়ে শান্তিতে বাস করবে। আরে দুটো খেতে পেলে তো শান্তি, আর যে বাড়িতে শান্তি নাই, এর জন্য বলছেন যে যে মেয়ে নারী দুষ্ট নারী, সে আপনার শান্তি নাই। খালি পায়ে চলা ভালো, পাশা জুতা যার, খালি পায়ে চলা ভালো, পাশা জুতা যার, আর বিকাশেতে থাকা ভালো, দুষ্ট নারী যার। যদি খ্যাটপাট করে আপনার চলবে। অতএব আপনাকে আমি এতটুকুই বলতে পারলাম, বুঝতে পারলাম। অতএব আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, আনন্দ করবেন যে আমরা কন্যা সন্তান পেলাম পৃথিবীর বুকে। অতএব যাদের কন্যা নাই, সন্তান তারা আপনার অসুবিধাতে থাকে, আল্লাহ যেন আমাদেরকে এই মেয়েদেরকে ভালোবাসতে পারি। সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ মেয়েদেরকে ভালোবাসবেন, তাদেরকে ভালো সেবা করবেন, ভালো পোশাক দিবেন, এক কথায় ভালো জায়গায় বিবাহ ব্যবস্থা আপনাকে করতে হবে, তাহলে আপনার জান্নাতের অসুবিধা হবে না ইনশাআল্লাহ।